নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে চিংড়ি মাছের একটি ভীষণ সহজ রেসিপি শেয়ার করব। এটা বানানো যতটাই সহজ, এর টেস্ট হয় সত্যি অপূর্ব। গরম ভাত হোক, ফ্রাইড রাইস হোক বা পোলাও হোক, অসাধারণ লাগবে খেতে, আর তৈরিও হয়ে যাবে অত্যন্ত ঝটপট। তো চলুন আজকের রেসিপিটি শুরু করি। আগেই বলে রাখি, রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব অল্প পরিমাণে জিরা, মৌরি, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা নিয়েছি। গোলমরিচ নিয়েছি, তবে সামান্য একটু বেশি পরিমাণে। এবার সবগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজার সময় এর মধ্যে একটা শুকনো লঙ্কাও আমি ভেঙে দিয়ে দিয়েছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবং এগুলোর গন্ধ বেরিয়ে আসলে এবার এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এবারে মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 কোয়া রসুন, একটুখানি ধনেপাতা ভালো করে বেটে নেব। এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিংড়ি মাছের ওপরের যে অ্যালার্জিটা থাকে সেটাকেও ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে সমস্ত বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এরপরে এখানে যে শুকনো মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা আদা আর লঙ্কা সহ বেটে নিয়েছি, সেটাকেও দিয়ে দেব। এরপর এখানে দিয়েছি স্বাদমতো লবণ, রঙের জন্য দিয়েছি কিছুটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটুখানি চিনি। হাফ কাপ মতো সরষের তেল দিয়েছি। এখানে দিয়েছি হাফ কাপ নারকেলের দুধ। এটা অবশ্যই দেবেন, দেখবেন চিংড়ি মাছ আর নারকেলের দুধের যে কম্বিনেশন সেটা সত্যি অপূর্ব লাগে খেতে। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে গ্যাসে বসিয়ে দেব। এর মধ্যে বাইরে থেকে আর কিছুই দেব না, ঝোলের জন্য কিন্তু কিচ্ছু দিতে হবে না। চিংড়ি মাছের এই রেসিপিতে অনেকটা ঝোল ভালো লাগবে না। 5 মিনিটের মধ্যেই দেখবেন একটা অসাধারণ গন্ধ বেরিয়ে আসছে, আর এই গ্রেভির ওপর থেকে তেলটাও ভেসে উঠেছে। এই সময় কিন্তু আপনার রেসিপিটা একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিন। আপনারা চাইলে এর ওপর দিয়ে আরও কিছুটা ধনেপাতা কুচিয়ে দিতে পারেন। চিংড়ি মাছের এই রেসিপি বানাতে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, তাও বা সমস্ত জোগাড় যন্ত্র সহ। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ারও করে নেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিটিকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন।